বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো আমি করব আজকে খিচুড়ি। এই খিচুড়িটা সবজি দিয়ে করে আর খুবই সহজ হয়। তো বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো, কিন্তু ঝালের পরিমাণটা একটু কম রাখতে হবে। এখানে আমি হাঁড়িতে আগে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার যে ডাল আর চালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মুসুরির ডাল ইউজ করেছি, তোমরা চাইলে মুগ ডাল বা ছোলার ডালও ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসবে। তো এবার আমি হাঁড়িতে চাল আর ডালটা দিয়ে জলটার পরিমাণটা মেপে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভাতটা একটু ফুটে চালটা একটু নরম হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা এক এক করে সবজি। তো ঢেকে একটু হালকা হালকা ভাতটা ফুলে ওঠা অবধি অপেক্ষা করছি। চলো এবার কী কী সবজি লাগবে দেখে দিই। এই যে দেখো, এই কুমড়োটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো, কি সুন্দর কালার এসছে দেখো। তো এটাও কেটে নিয়েছি। লাগছে এখানে আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর গাজর। বাস আমার কাছে এই সবজিগুলোই ছিল, সেইগুলোই আমি কেটে নিয়েছি সুন্দর করে। তারপরে এখানে কি কি সবজি লাগছে দেখো, এখানে কিন্তু লাগছে কুমড়োটাও কিন্তু সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এখানে লাগবে ছক লাগানোর জন্য শুকনো লঙ্কা, আদা কুড়ানো, পেঁয়াজ কুচি, বড় সাইজে একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর কিন্তু লাগবে পাঁচফোড়ন। তো ওটা দিয়ে একটা ছক লাগাতে হবে, আর তার সাথে খাওয়ার জন্য তো কিছু লাগবে, তাই করবো আলু ভাজা। এখানে আমি 4টের মতো লঙ্কা কেটে নিয়েছি, আর বড় বড় 3টে আলু কেটে নিয়েছিলাম, আর করছিলাম 2টো পেঁয়াজ, ছোটো সাইজে পেঁয়াজ কেটে নিয়ে এটা ভাজা করে নিতে হবে। তো চলো, ভাতটা অনেকটা নরম হয়ে এসছে, তাই এবার দিয়ে দিচ্ছি কেটে রাখাগুলো সবজিগুলো। আমি কুমড়োটা পরে অ্যাড করবো। এখানে টমেটো, গাজর, কাঁচা লঙ্কা আর কিন্তু আলুটা অ্যাড করেছি, কারণ ওগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য। দেখতে পাচ্ছ ভাতটা অনেকটাই ফুলে উঠেছে, তার জন্য দিয়ে দিলাম। এবার কিন্তু সাইডে আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি। দেখো, সুন্দর করে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এগুলোকে, টাইম নিয়ে। তো দেখো, এখন আমি ঢেকে ঢেকে ভাজা করে নিচ্ছি। এবার ভাতটা অনেকটাই হয়ে গেছে, তাই আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো খিচুড়িতে। আরেকটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে। এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকটু ফুটে আসতে দেবো। নিয়ে আরেকটু ভাতটা হয়ে এলে, মানে নরম হয়ে এলে, তারপরে কিন্তু আমি এখানে হলুদটা অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সরি। তো ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম কোনো কারণে। তো তারপরে কিন্তু আমি এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকি কী মশলা দিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী। আমি প্রথমে অল্প করেই দেবো, তারপরে যদি লাগে আমি আবারও অ্যাড করব, কারণ একদম যদি বেশি দিয়ে দিই অতিরিক্ত ঝাল হয়ে যাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করব, শুকনো লঙ্কা ছক লাগিয়ে দেবো, তার জন্য। তো এখানে দেখো, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে কিন্তু খিচুড়িটা। আর এইভাবে খিচুড়ি বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আমার বাড়িতে খুবই পছন্দ করে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা মাস্ট, চিনি দিলে কিন্তু খিচুড়ির একটা টেস্ট আলাদা ধরনেরই লাগে। তো চলো, আবারও ভালোভাবে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিক্স করে নিই। তারপর এখানে দেখো, ছক লাগানোর জন্য এখানে আমি কি করছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে পেঁয়াজ, আদা কুড়ানো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন একসাথে দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর করে। তারপরে এগুলোকে সাবধানে কিন্তু হাঁড়িতে খিচুড়ির ওখানে খিচুড়িতে দিয়ে দিতে হবে। আর এটা করার সময় একটু সাবধানে করার চেষ্টা করবে, নাহলে কিন্তু হাতে লাগলে কিন্তু ফোসকা পড়তে কেউ আটকাতে পারবে না, যেমন আমার হাতে ফোসকা পড়ে গেছিলো। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এবার সুন্দর করে এখানে ভাজাভাজি করে নিচ্ছি। করা হয়ে গেছে ভাজাভাজি, এবার কিন্তু আমি এটা হাঁড়িতে ঢেলে দেবো। হাঁড়িতে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছি। এবার সবগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর এখানে আমার খিচুড়ির কালারটা কত সুন্দর এসছে দেখেছো তোমরা। তো এখানে কিন্তু আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এবার আমি টেস্ট করে দেখব যে সব নুন ঝাল ঠিক আছে কি না। তো সামান্য একটু তুলে নিয়ে আমি চেক করে দেখব। আমি দেখি যে নুন ঝাল যদি ঠিক থাকে তাহলে আর দেবো না, যদি না হয় তাহলে আমি আরেকটু নুন ঝাল অ্যাড করব। তো এখানে তার আগে আমি আরও কিছু মশলা অ্যাড করা আছে, সেগুলো করে নিই। এখানে আদা জিরে বাটাটা আমি ইউজ করলাম, সেগুলোও ভালোভাবে আমি এখানে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করব জিরে গুঁড়ো। তার আগে আমি এখানে অ্যাড করে নিচ্ছি বেটে রাখা যে গরম মশলা হয়, বেটে রেখেছিলাম শিলবাটায়, সেটাই এখানে অ্যাড করলাম একটু জল মিশিয়ে, কারণ আমার এটা অনেকটাই থিক হয়ে গেছিলো, এখনও অনেক মশলা দিতে বাকি, তার জন্য একটু হালকা অল্প জল দিয়ে আমি এখানে মিক্স করে নিলাম গরম মশলাটা করে। এবার খিচুড়ির সাথে ভালোভাবে অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে বেটে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আর এই যে এখন ভাজা মশলাগুলো, গরম মশলাগুলো দিচ্ছিলাম, এত সুন্দর একটা গন্ধ আসছিল, তোমাদের সাথে কি বলবো, খুবই ভালো লাগছিলো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি চেক করে দেখলাম একটু ঝাল আর নুন আর চিনির পরিমাণটা একটু কম আছে, তাই আমি হালকা করে জলে গলে এখানে আমি দিয়ে দিয়েছি অ্যাড করে, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লাস্টে নামানোর সময় তোমরা একটু অল্প করে ঘি অ্যাড করে নেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমার খিচুড়ি বানানো রেডি। তো তারপরে একটু ঠান্ডা হলেই আমি সার্ভ করছি, মানে পুরোপুরি না, হালকা হালকা গরম থাকতে আমি সার্ভ করে দেবো। তো দেখো রেডি আমাদের খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না। এখানে দেখো আমি খিচুড়ি সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি। তো এখানে আলু ভাজা, লেবুও আছে, কাঁচা লঙ্কা। তো ওখানে শাশুড়ি মা খেতে শুরু করে দিয়েছে, আর এখানে আমার বর গেম খেলছে, তারপরে খাবে। তো এখানে শ্বশুরমশাইকেও দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না। আজকের রেসিপিটা এই অবধি, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।